এইচএস বাংলা প্রশ্নপত্র 2025 উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 বাংলা প্রশ্নপত্র তাড়াতাড়ি দেখে না। প্রথম প্রশ্ন, প্রথমেই থাকবে 1x18 18টি এমসিকিউ। নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি নাই হয় ক্রোধ, থুরথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল। তারপরেরটা দেখো হেড পন্ডির স্কুলে আমাকে প্রমোশন দেননি, সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে। পড়তে জানে এক মজুরের গল্প শঙ্খ ঘোষ, কাল্পনিক যুদ্ধ তুলসী লাহিড়ীর শম্ভু, অভিনন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত ছবি শ্বেত। ভাত গল্পে বুড়ো কর্তার রোগ হয়েছিল ক্যান্সার, বড় বাড়ির হোমযজ্ঞ করতে এসেছিল তান্ত্রিক। তাড়াতাড়ি দেখো মাধ্যমিক পরীক্ষার্থীরা, আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা। দেখো বাংলায় কিন্তু ভালো নাম্বার উঠবে উচ্চ মাধ্যমিকে। তার কারণ এমসিকিউ কিন্তু রয়েছে অনেকগুলো, এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন। দেখো এবছর কিন্তু এমসিকিউর জন্য তোমাদের আলাদা একটা সিট দেওয়া হবে, তার মধ্যে এখানে পয়েন্ট করা থাকবে, ঠিক আছে? 1 2 3 4 করে তোমাদের মার্কিং করা থাকবে, সেখানে তোমাদের জাস্ট পয়েন্টটা লিখতে হবে। কি করে লিখবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর বাংলার লাস্ট মিনিট সাজেশন, আগামীকাল পরীক্ষার যে প্রশ্নপত্র তাড়াতাড়ি দেখে নাও, আমি তোমাদের দেখাচ্ছি। আর তাড়াতাড়ি আমাদের এই ক্যালকাটা টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো প্রচুর পরিমাণে। বন্ধুরা তোমাদের কিন্তু এখন আর এমসিকিউ পুরোটা লিখতে হয় না, জাস্ট এমসিকিউ যেটা ঠিক হবে সেটা বসিয়ে দেবে। তোমাদের কিন্তু এরকম প্যাটার্ন দিয়ে দেবে, উত্তরপত্র দিয়ে দেবে, জাস্ট ক খ গ ঘ বা এ বি সি ডি যেটা ঠিক হবে সেটা তোমরা বসাবে। এখন কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হয়, জাস্ট বসালেই হয়ে যায়। ভালো করে এটা বুঝে যাও। তো বন্ধুরা রক্তের অক্ষরে এটা দেখবে, আপনার রূপ বক্তাটি কে, উক্তিতে কবির কি ভাবনা প্রকাশ পায়। এরপরের যে প্রশ্নটা সেটা দেখবে, রূপনারায়ণের কুলে কবিতাটির মর্মবস্তু উল্লেখ করো, মূল বক্তব্য সংক্ষেপে লেখো। বড় প্রশ্ন, চিনিলাম আপনারে, কে কখন কিভাবে নিজেকে চিনেছে। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। সত্য যে কঠিন এই উপলব্ধি কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। বা সে কখনো বঞ্চনা করে না, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এমন ভাবনায় উপনীত হয়েছে। রূপনারায়ণের কুলের পর শিকার কবিতা থেকে সোনার বর্ষার মতো জেগে ওঠে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হরিণের শরীরটা ঘুমন্তহীন ক্লান্ত, ভালো করে এগুলো দেখে যাবে কিন্তু। এই যে বড় প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, তাই বলি গাছ তুলে আনো, আমি দেখি গাছের কি দেহের উপকার উপকার সাধন করে। বড় প্রশ্নগুলো দেখে নাও। শহরের অসুখ হা করে সবুজ খায়, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, সবুজের অনটন ঘটে, গাছ আনো বাগানে বসাও, এই চোখ সবুজ চায়। এই প্রশ্নগুলো দেখে যাবে তোমরা। মহুয়ার দেশ থেকে তোমরা যে বড় প্রশ্নগুলো দেখবে, মহুয়ার দেশ থেকে শর্ট প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি না, বড় প্রশ্নগুলো দেখে যাবে। দেখো মহুয়ার দেশ থেকে শর্ট প্রশ্ন আসবে, বড় প্রশ্ন আসবে না। এরপর কন্দন্যতা জননীর পাশ থেকেও কিন্তু বড় প্রশ্ন আসবে। কন্দন্যতা কেন বলেছেন এই পরিস্থিতিতে, কি কবি কি করা উচিত বলে মনে করেছেন, অথবা কন্দন্যতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, কবি কিভাবে কন্দন্যতা জননীর পাশে থাকতে চেয়েছেন লেখো। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি মন্তব্যের মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে, অথবা কেন ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ, কবি এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, কবির এ মতো মন্তব্যের তাৎপর্য লেখো। আমি তা পারি না উদ্ধৃতাংশের আলোকে কবি মানুষ ও শৈলীর বিশেষত্ব আলোচনা করো। এরপর নাটক রয়েছে তোমাদের দুটো, বিভাব আর নানা রঙের দিন। বিভাব থেকে তোমরা এই ছোট ছোট প্রশ্নগুলো দেখে যাবে, ঠিক আছে? বিভাব থেকে এই শর্ট প্রশ্নগুলো তোমরা দেখে যাবে ভালো করে। রচনাধর্মী প্রশ্ন কিন্তু বিভাব নাটক থেকে যেটা দেখবে এই কটি দেখে গেলেই হবে। দেখো তোমরা পড়ে নাও। না না, এটা আগের মতো নয় যেটা, এবং এটা অন্য রকমের লাভ সিন। বন্ধুরা আমি ভিডিও বড় করছি না, কালকেই তোমাদের পরীক্ষা, তোমরা এমসিকিউর উপর জোর দেবে, ঠিক আছে? বড় প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তোমরা পড়ে যেও। বিবাহ আর নানা রঙের দিন থেকে তোমরা ভালো করে পড়বা। নানা রঙের দিন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, শর্ট প্রশ্নগুলোর উপর জোর দাও। এবং এই এক নম্বরের প্রশ্নটা পড়বে, আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলেমেয়ে নেই, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধে নেই, শুধু মাঝরাত্রির অপেক্ষা, উক্তিতে বক্তার যে মনোভাবের প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা গাধা, বক্তাটিকে উক্তির তাৎপর্য। এরপর নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। পড়তে না জানে এমন এক মজুরের গল্প, সেখান থেকে শর্ট প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে। এবং বড় প্রশ্ন যেটা আসবে, পড়তে না জানে এক মজুরের গল্প থেকে জয়োৎসব ভোজ বানাতো কারা, জয়োৎসব ভোজ কথার অর্থ কী, এটা দেখে যাবে।
কে জিতেছিল একলাশে? একলাশে বলতে কার কথা বোঝানো হয়েছে? ৭ বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল একলাশে? উদ্ধৃতির অন্তর্নিহিত ভাবনা। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। একলাই কি নাকি আলেকজান্ডারের পরিচয় দাও। এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছে? পড়তে জানে এমন আর মজুরের প্রশ্ন, কবিতায় কবির সমাজ সচেতনতার পরিচয় দাও। এরপর অলৌকিক থেকে যেগুলো দেখবে, শর্ট প্রশ্নগুলো দেখে যাবে অলৌকিক থেকে, দেখে নাও। এবং রচনাধর্মী যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। আমি এখানে প্রশ্ন এবং উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি। এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এই পিডিএফটা নিয়ে নেবে। আমার ভিডিওর নিচে রয়েছে, সেখান থেকে তোমরা নিয়ে নিও, ঠিক আছে? মানস মানচিত্র রচনা দেখবে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন এবং বাংলার ঋতু বৈচিত্র্য। ভালো করে দেখে যাবে। এরপরে জীবনী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা দেখবে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী দেখবে, মাইকেল মধুসূদন দত্ত দেখবে এবং স্বামী বিবেকানন্দ। ভালো করে দেখে যাবে কিন্তু এগুলো। এরপর বাংলা বিজ্ঞান চর্চার ধারায় সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান চর্চায়, এটা দেখে গেলেই হবে। কাদিমবন্যী বসু দেখে যাবে, জগদীশচন্দ্র বসু দেখে যাবে। বাঙালির ক্রীড়া থেকে ভারতীয় পুরাণ রামায়ণ মতে দাবা খেলার স্রষ্টাকে, এটা দেখে যাবে। বাংলার চিত্রকলা থেকে পট বলতে কী বোঝাও, এটা দেখবে। বাঙালির চিত্রকলা ধারায় যামিনী রায়, রামকিঙ্কর বেজ, ভালো করে দেখবে। এরপর বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম বা লোকসঙ্গীত কি, যে কোনো দুটি ধারার লোকসঙ্গীত